মফিজ ভাই, মফিজ ভাই, বাড়িতে আছো মফিজ ভাই? রাজু, তুই এত রাইতে আমার বাড়িতে? কাঁধে ব্যাগ, ঘটনা কি? ভাই আমি বাড়ি ছাড়ছি, নিজের পায়ে না দাঁড়াইয়ে বাড়ি ফিরুম না। আরে বোকা, বাড়ি ছাড়লে কি নিজের পায়ে দাঁড়ানো যায়? আব্বারে এত করে বুঝাইলাম, আমার কথা শুনেই না। ভাই আপনি আমার একটা চাকরির ব্যবস্থা করে দেবেন, সকাল পর্যন্ত একটু আশ্রয় দেবেন। চাকরি করবি? আচ্ছা ঠিক আছে, আর আশ্রয়ের কথা কি কস? তুই আমার ছোট ভাই না? আরে আমার বাড়ি মানে তোর নিজের বাড়ি। মুখ দেখে তো মনে হইতেছে কিছু খাস নাই। চল ঘরে চল। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। রমিজের মা, আর কত কানবা? কান্না থামাও। আল্লাহ জানে আপনি কিসের তৈরি। আপনি কি মাটির মানুষ না পাথরের মূর্তি? আপনার একটু কষ্ট হইতেছে না? এখনো সময় আছে, যান রাজনে ফিরে লই আহেন। তোমার যখন এত কান্দনের শখ হইছে, কান্দো। পোলাটা রাইতেও কিছু খায় নাই, মনে হয় বেশি দূর যায় নাই। আপনি যান, পরে ফিরে লই আহেন। 2-4টা দিন বাড়ির বাইরে থাকলে বুঝবো দুনিয়াটা কত কঠিন। কঠিন দুনিয়াটা বুঝতে দাও। কে ফোন দিছে? রমিজ ফোন দিছে। খবরদার কোনো কিছু কইবা না। বিদেশের বাড়ি, খামাখাই দুশ্চিন্তা করব। পরে যদি গ্রামের মানুষের কাছে শুনে তখন কি জবাব দিবা? ঠিক আছে, তোমার কথা কম লাগবো না, আমার কাছে দাও। হ্যালো বাবা রমিজ, কেমন আছোস? না না, সব ঠিক আছে, সবাই ভালো আছে। তুই কি করস? খাইছস বাজান? টাকা পাইছি বাজান, সবসময় টাকা নগদে পাঠাইস, নিশ্চিন্ত নিরাপদ। তোর মায় ঘুমাইতাছে, রীতা রাজু ওরাও ঘুমাইতাছে। আচ্ছা ঠিক আছে বাবা, রাখি। তা চাকরি যে করবি, করতে পারবি তো? পারুম ভাই। কি চাকরি? তেমন কিছু না, এই ডেইলি 2-4 জায়গায় যাতায়াত, আর ধর কিছু মাল ডেলিভারি করতে হইব। যাতায়াত খরচ কোম্পানি দিয়ে দিব, বেতন ভালো। ভাই বেতন কত? তা 20-এর কম তো হইব না, মাঝে মাঝে বোনাসও আছে, থাকা খাওয়া ফ্রি। ভাই বেতন তো ভালো। কি কোম্পানি? এই এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা, এই তেমন কঠিন কিছু না। তুই আস্তে আস্তে সব বুঝে যাবি, মন দিয়ে কাজ করলে অল্প সময় উন্নতি করতে পারবি। ভাই কাজ ভালো হইলে জান দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, এখন চল ঘুমায় পড়, সকালে তোরে আমি গাড়িতে উঠাই দিব। মোবাইল নাম্বার আর ঠিকানা সব দিয়ে দিব, তুই ঢাকা যায় কল দিস। আচ্ছা ভাই চল। রাজু, তুই না কইছি আমার সামনে আইতে না? আমি ঢাকা যাইতেছি, চাকরি করুম। তো আমার কস কেন? আমি তোমার কাছে বিদায় নিতে আইছি।
আমার কাছে বিদায় নেওয়ার কি আছে? তোর যেখানে খুশি সেখানেই যা। আমি তোমার লাগে বাড়ি ছাড়তেছি, 6 মাসের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে বাড়ি ফিরুন, তোমারে বিয়ে করুন, ঘর করুন। ক তুমি আমার লাগে অপেক্ষা করবা? আচ্ছা তাইলে যা শুনছি সব সত্য। তুই আমার মাইয়ার লগে পীড়িত করস, ফকন্নের পুত সিরা কাতায় শুইয়া লাখ টাকার স্বপ্ন দেখতাছস। হ্যাঁ আব্বা কি কইতাছ এইসব? কিসের পিরিত? রাজু তুই যেখানে যাইতেছিলি ওখানে যা। কাকা, আমি সোমারে নিজের জীবনে চাইতে বেশি ভালোবাসি। বাবা সব মিথ্যা কথা। রাজু আল্লাহ দোহাই লাগে, মিথ্যা কথা কইস না। মার ইচ্ছা মতো মার, মাইরা লুলা করে দে, জানে মারিস না। বাবা থামো, বাবা থামো, এই আপনারা থামেন। বাবা বিশ্বাস করো, রাজুর লগে আমার কোনো সম্পর্ক নাই। কাকা, সোমার কোনো দোষ নাই, ওরে কিছু কোয়েন না। আমি 6 মাসের মধ্যে ফিরে আসুন, তোমারে বিয়ে করুন, ঘরে তুলুন। তোরে 6 মাসের সময় দিলাম। তুই যদি 6 মাসের মধ্যে 10 লক্ষ টাকা আমার সামনে ফালাইতে পারস, সোমারে তোর কাছে বিয়া দেবো। যা যা ফকন্নের পুত, যা এখান থেকে। বাবা কি কইতাছো এইসব? তোমার মাথা ঠিক আছে? কাকা আপনারে ধন্যবাদ, আমি আপনার কথা রাখুন। আয়। জয় কাকা হেলথ চেয়ারম্যান তার লোকজন আপনার পোলার আদরে মারতাছে। কি হেলথ চেয়ারম্যানের এত বড় সাহস আমার পোলারের লোকজন নিয়ে মারতাছে? হেলথ চেয়ারম্যান আমার পোলারে মারতাছে, কোনারে মারতাছে। আয় না আমার লাগে। চলো। একটু আগে দেখলাম আপনার পোলার আদরে দুজন মিলা গরুর মতন পিটাইতেছে। রাজু, 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 মেজো ভাই, মেজো ভাই। ওই মিয়া তুমি নিজ চোখে দেখছো তো? আল্লাহর কসম, বিশ্বাস না হলে হেলথ চেয়ারম্যানের বাড়ি গিয়ে জিগান। ফেলটু আমার পোলারে আমার বাড়িতে ধরে লয়ে যায় নাই তো? আব্বা পেন্টু চেয়ারম্যানের বাড়িতে চলো। চল মা। সোমার মা, তোমার কথাই ঠিক। তোমার মেয়া ওই ফকিন্নির পোলা রাজুর লোকে প্রেম করে। ছি 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 ছি, মনে হইতাছে আমার নিজের চোখ আমি নিজে তুইলা ফেলাই। এই দিনও আমার দেখতে হইলো। না মা, রাজুর লগে আমার কোনো সম্পর্ক নাই। চুপ, একটা মিথ্যা কথা কবি না, আমি নিজের কানে শুনছি। আজকে কলেজ যাওয়া বন্ধ। হযরত, আমার পোলা কই? ওই রাইতে দে। এটা সাবেক চেয়ারম্যানের বাড়ি, গলা উঁচা কইরা কথা কওয়া সম্পূর্ণ নিষেধ। হযরত, আমার পোলাই কই? এই ভিড়ে ছোট পোলা রাজু করি। আর কিছুক্ষণ আগে না আমরা সবাই মিল্লা ধুলাই দিলাম, জানোস না? তোরা কিছুই জানোস না। জয়ী, ওরা কিছুই জানে না, আমিও জানি না। হযরত, তুমি আমার পোলারে মারছো, তোমার কত বড় কলিজা।
কোন সাহসে আমার পোলার গায়ে হাত তুলছো? কোন সাহসে? তোমার পোলার কুকর্মের সাহসে। তোমার পোলায় আমার মাইয়ারে রাস্তায় ডিস্টার্ব করে। তোমার ভাগ্য ভালো আমি তোমার পোলারে জেলে দেই নাই। আমার দুই পোলা শিক্ষিত ভদ্র, ওরা ডিস্টার্ব করে আপনার মায়ারে? কথাটা বিশ্বাস করতে পারলাম না। আপনি আমার পোলারে অন্যায়ভাবে মারছেন, কি প্রমাণ আছে আপনার কাছে? প্রমাণ চাও? আই সময় তুই কার রাজুরে পছন্দ করস? না মা, না মা? এই তাহলে রাজু তোর রাস্তার মধ্যে হাত ধরে টানাটানি করে কি কইতেছিল? রাজু আমারে পথে ঘাটে ডিস্টার্ব করে। হ্যাঁ নাকি আমারে ভালোবাসে, কিন্তু আমি হারে ভালোবাসি না, পছন্দও করি না। শুনছো জহির? যাও নিজের ঘর সামলাও। আপনি বাবা হইয়া আমার কাছে বিচার দিতে পারতেন। সারা গ্রামের বিচার করি আমি, আর তোমার কাছে আমি বিচার দিমু? তুমি আমারে হাসাইলা। তোমার পোলায় আমারে চ্যালেঞ্জ করছে 6 মাসের মধ্যে আমার মাইয়া সুমারে বিয়া করবে। 10 লাখ টাকা বাজি। বিশ্বাস না হইলে তোমার পোলার বিয়া তুমি জিগাও। আম্মা, আম্মা, ভাইজান কল দিছে। আম্মা, ফেলটু চেয়ারম্যান নাকি লোকজন নিয়ে রাজুরে পিটাইছে? ও বাজান, ফেলটু চেয়ারম্যানের এত বড় সাহস আমার ভাইয়ের গায়ে হাত দেয়। দেশে থাকলে ওর হাত আমি কেটে নিতাম। দাও ফোনটা আমার হাতে দাও। হ্যালো রমিজ, রাজু রাস্তাঘাটে হজরতের মাইয়া সুমারে ত্যাক্ত করে। তাই বলে গায়ে হাত দিব? দেশে আইন আদালত আছে না? আব্বা তুমি থানায় যাও, থানায় গিয়ে এর নামে মামলা করো, তারপর বুঝবো। না বাবা, মামলা কইরা উল্টা বিপদে পড়তে চাই না। আর যার লেগে মামলা করমু হ্যাঁ তো বাড়ি ছাড়া। মানে? বাবা রে, রাজু কাল রাইতে ঝগড়া কইরা বাড়ি ছেড়ে চলে গেছে। আব্বা তুমি এখন আমার এই কথা কইতাছো? তুই বাবা বিদেশ বাড়ি থাকস, তরে কইলে তুই খামাখা চিন্তা করবি। তুই চিন্তা করিস না বাবা, 2 দিন পর দেখবি ঠিকই চলে আইব। আব্বা রাজুরে আমি চিনি, কি নিয়ে ঝগড়া হয়েছে? কেন বাড়ি ছেড়ে গেছে? ইউরোপ যাইতে চায়, ইউরোপ যাওয়ার লেগা মাথাটা খারাপ কইরা ফেলাইছে। আবার তুই টাকা পাঠাইছস, ওই কয় সংসারের লেগা তুই তো খরচ পাঠাস। আমার কয় জমি জামা যা আছে সব বেচা ইউরোপে যাওয়ার লেগা টাকা দিতে, তাই একটা থাপ্পড় দিছি। আব্বা তুমি আমারে কইতা, হ্যাঁ মারতে গেছো কেন? এটা তুমি একদম ঠিক করো নাই আব্বা। আচ্ছা চাচা, আপনি কোনো চিন্তা করেন না, ওই দোকানটা আপনার কাছে আইবই আইব। মফিজ, তুমি খেলোয়াড় খুব ভালো, ভালোই খেলেছো নগদে। কি যে কন চাচা। আচ্ছা চাচা, একটা কথা জিগাই আপনারে। মনটা খুব ভালো, জিগাও। চাচা, আপনি যে এই দোকান নেওয়ার জন্য পাগল হয়ে গেছেন, এই দোকান থেকে মাসে কয় টাকা আইব? ওই উল্টা পাশের দোকানটা আমার আছে, আমি ভালোই ব্যবসা করতেছিলাম। রমিজ নগদের ব্যবসায়ী না, আমার ব্যবসার 12টা বাজাই দিছে। আমি খুব অপমান হয়েছি, তার প্রতিশোধ নিলাম। আচ্ছা বুঝলাম। তা এই দোকান নিয়ে আপনি কি নগদের ব্যবসা শুরু করবেন? মফিজ, নগদে ভাগ্য বদল, গাড়ি পলট কত কিছু দিতাছে। পুঁজিপাটটা থাকলে ব্যবসা খারাপ হইব না, ভালোই হইব। আরে রমিজ তো পুঁজিপাট্টার অভাবে ব্যবসা জমাইতে পারে নাই। মফিজ, এই দোকান আমার চাই চাই। জহির আমার কাছে দোকান বেচবো না, এই দোকান আমার পক্ষ হইয়া তুমি নিবা, তারপর তোমার কাছ থেকে আমারে দিবা। ঠিক আছে চাচা, আপনি যেটা ভালো মনে করেন। চলেন চাচা, চলেন।
সাহস থাকলে ফোন ধর মানে? হ্যালো, থ্যাংক ইউ ফোনটা ধরার জন্য। কি ভাবছো আমি তোমার প্রেম করার জন্য ফোন দিছি? আমিও তোমার প্রেম করার লেগে ফোন দিই। তুমি আমার সাহস নিয়ে কথা কও। তোমার কেমনে সাহস হলো আমারে ফোন করার? তোমার বাপ আমার ভাইয়ের গায়ে হাত দিছে, কাজটা একদম ঠিক করে নাই। সারা জীবন কিন্তু আমি বিদেশ থাকুম না। রমেশ, তোমার ভাই তার কর্মের ফল পাইছে। আগেই কইছিলাম তোমার ভাইরে সামলাও। যে নিজের ভাইরে সামলাইতে পারে না সে এসে আরেকজনের শাসাইতে লজ্জা করে না তোমার? সোমা, সাবধানে কথা কও। রমেশ, তোমার আবারও কইতাছি, তোমার ভাইরে কন্ট্রোল করো। সে আমার বাবারে চ্যালেঞ্জ করছে আমার 6 মাসের মধ্যে বিয়া করব। মিথ্যা কথা, তুমি সব বানায় কইতাছো। আমার ভাইরে আমার কাছে খারাপ করার লাগে আমার কানে বিষ ঢালতাছো। সোমা, তোমার কপাল অনেক ভালো, আমি অনেক দূরে আছি। যদি তাই হইতো তাহলে সবচেয়ে বেশি খুশি আমি হইতাম। তোমার আর আমার মাঝখানে রাজু নামের একটা দেয়াল উঠছে। তোমরা আর কত ছোট করবা আমারে? যাই হোক, তুমি তোমার ভাইরে সামলাও। আগে ঘর সামলাও, তারপর আমার লগে কথা কইতে আয়ো। রাখি। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। ওকে, এই যে নাও 50,000 টাকা। রাজু ঢাকায় পৌঁছেছে, খবর নিছো তো? পৌঁছাই নাই, তবে পৌঁছাই যাইব। আমি ফোন দিছিলাম, ধরে নাই। বারবার ফোন দাও, ওরে যেমনি হোক জেলে পাঠাতে। ওইদিকে সব ব্যবস্থা সই সই আছে তো? চাচা, আপনি কোনো চিন্তা করেন না, সব ব্যবস্থা পাক্কা। সে ঢাকা যাইব, অবৈধ মালের ডেলিভারি দিব, তারপর পুলিশের কাছে কট খাইব। এরপর কি হইব? ডিরেক্ট জেল। খুব ভালো হইব। রাজু জেলে গেলে জহিরের দোকান না বেচা কোনো উপায় নাই। আচ্ছা চাচা, রাজুরে কি সেই দিন বেশি মারধর করছিলেন? এই ঢাকা যাওয়ার আগে এই ঘটনাটা না ঘটাইলে ভালো হইতো। আমার ইজ্জতে হাত দিছে, তাই আমি নিজের সামলাইতে পারি নাই। আচ্ছা চাচা, আপনি জোরে 10 লাখ টাকা চ্যালেঞ্জ দিছেন, আল্লাহ চাইলে কি না হয়। সে যদি সত্যি সত্যি 10 লাখ টাকা নিয়ে হাজির হয়, তখন কি করবেন? এই গ্রামের সব লোক এই ঘটনা কিন্তু জানে। ওই ফকিন্নির পোলায় থাকবো জেলে, ও টাকা পাইবো কই? হাতে 6 মাস সময় আছে। যদি পুলিশ দিয়ে ওরে ধরাইতে পারি, কমসে কম 1 বছরের আগে ওর জামিন হইব না। তা অবশ্য ঠিক কইছেন। আচ্ছা মফিজ, তুমি বাড়ি যাও, পরে কথা হইব। চাচা, বাকি টাকাটা পাঠাই দিয়েন। মফিজ, তুমি এই 10,000 টাকার দাবিও ছাড়বা না? আচ্ছা ঠিক আছে, সন্ধ্যার পরে আমি নগদে পাঠাই দেবো। চাচা, দেখি নগদে লেনদেন শুরু করছেন। আপনি স্মার্ট হয়ে গেছেন চাচা। চাচা, আমি তাহলে এখন আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মফিজ ভাই, সালাম আলাইকুম। পাখি আইতাছে, আপনি কোনো চিন্তা করেন না। আচ্ছা ভাই। আপনি? আমি মিলন। আসতে কোনো অসুবিধা হয় নাই তো? না, ঠিক আছে। মুখটা এরকম শুক না কেন? দুপুরে কিছু খাও নাই? আমিও খাই নাই। চলো কোনো ভাতের হোটেলে গিয়া চাটা বেচতে দুইজনে ভালো মতো খায়া লই, তারপরে অন্য কথা। চলো। আম্মা, আব্বা, ভাত খাইবা না? না রে মা, তোরা খাইয়ালো। আমার পেটটা কেমন ভরা ভরা লাগতাছে, আমি খাইতাম না। রিতা, তুই খাইয়ালা, আমার খিদা নাই। তোমরা না খায়া থাকলে কি তোমাকে পোলা ফিরাইবো? আমার 2টা পোলা, 2টাই আজ বাড়ি ছাড়া। আম্মা, ভাইজান ফোন দিছে। হ্যালো বাজান। আম্মা, রাজু ফোন দিছিল? না রে বাজান,
আমার নাম্বারও তো ব্লক লিস্টে দিছে, আমি ফোন দিই কাটটা কাটটা যাই। আব্বাই কই? এই নাও, খোলায় ফোন দিছে, কথা কও। হ্যালো রমেশ। আব্বা, রাজু তো আমার নাম্বার ব্লক লিস্টে দিছে। আমার বন্ধুর নাম্বার দিয়ে ফোন দিয়েছিলাম, আমার কণ্ঠ শুনে আবার কাটটা দিয়ে ব্লক লিস্টে ঢুকাই দিছে। বাবা রে, যে নিজে লুকায় রাখবার চায় তার নাগাল পাওয়া যায় না বাবা। আব্বা, মামা, খালা, ফুপা সবাই দিয়ে ওটা সময় সময় ফোন দেওয়া রাজুরে। যার লগে হের কথা হইব তারে দিয়ে কয়ও যে ওরে আমি 6 মাসের মধ্যে ইউরোপ পাঠাবো, যত টাকা লাগে আমি দেবো। বাবা রমেশ, 6 মাসের মধ্যে তুই টাকা দিতে পারবি? আগে ওরে বাড়িতে নিয়ে আহো, পরেরটা পরে দেখা যাইব। আইসা আম্মা, এখন রাখি। তুমি আব্বারে লইয়া খায়ালো, দুইজন অসুস্থ হয়ে গেলে আবার মহা বিপদ। হ্যাঁ, রাখলাম। তোর ভাইয়ের কোনো খোঁজ খবর পাইলি? না রে, আব্বা আম্মা খুব ভাঙ্গা পড়ছে। আরে ভাঙা পড়ার কি আছে, পোলাপান মানুষ অভিমান করছে তাই চলে গেছে, 2 দিন পর ঠিকই আবার চলে আসবো। দোয়া করিস দোস্ত। হন, অনেক রাত হয়েছে, চল খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি। না রে, আমি খাবো না, খিদা লাগবে, তোরা খা। বেশি পাকনামি করিস না তো, না খেলে আরো অসুস্থ হয়ে যাবে। তোর এই বিদেশের মাটিতে তোরে কে সেবা যত্ন করবো বলতো? চল অল্প করে খাই নিবি, চল। এখন কিছু খাইলেই আমি বমি করে দেবো, আমি খাবো না রে, তোরা খায়ালো। এই যে মাগো থাকি এত দূরে, বহু দূরে, দেশের জন্য কেমন করে মন। বাবার মতো আদর আমায় কেউ করে না মাগো, কেউ করে না তোমার মতো যতন। রমেশ, হয় রমেশ, এখন উঠলি না? কাজ যাবি না তুই? আরে ওট ওট, গাড়ি চলে গেলে কিন্তু বাস ভাড়া দিয়ে কাজে যাইতে হইব। আমার শরীরটা ভালো লাগতেছে না, তোরা যা। কি বলিস? আরে ওর গা তো পুড়ে যাইতেছে জ্বরে, এখন একা একা রেখে কিভাবে যায় কত? তোরা কাজে যা, এই সামান্য জ্বর 2 বেলা ওষুধ খেলে ঠিক হয়ে যাবে। খারাপ, সুপারভাইজারের একটা কল দিই। আরে ওই লোককে ফোন দেওয়ার দরকার নাই, ও হাজিরা ঠিকই কাটবে। আর ফোন দিলে কইবো আমরা কাজে না যাওয়ার ধান্দা করতেছি। কইলেই হইব না? হন, ওর সাথে সরাসরি কথা বলবো। আর কিচেনে খাবার গরম করে আছে, খাই লো। আর প্যারাসিটামল রাখা আছে এখানে, খাই নিবি, ঠিক আছে? আমি গেলাম। ঠিক আছে, গেলাম তাহলে। আর কোনো সমস্যা হইলে ফোন দিস, আমরা চলে আসবো। ঠিক আছে। কাকা, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো নাই রে বাবা, তুমি তো মনে হয় সবই শুনছো। হ কাকা, শুনছি। এই রাজু কাজটা ঠিক করে নাই। সে বিয়ে পর একটা পোলা, এই 9-10-এর পোলাপানদের মতো কাজ করলে হইব? আপনি চিন্তা করেন না, 2 দিন পরে দেখবেন ঠিকই চলে আইব। মন তো মানে না রে বাবা। আচ্ছা বাবা, তুমি তো বিদেশ লোক পাঠাও, ইউরোপ কান্ট্রি থেকে তুমি লোক পাঠাও? কি যে কন চাচা, আমি সামান্য আদম ব্যাপারী। ইউরোপ কান্ট্রিতে যারা লোক পাঠায় তারা অনেক বড় পার্টি। কে যে রাজুর মাথা ইউরোপ কান্ট্রিতে যাওয়ার পোকা ঢুকাইছে আল্লাহ জানে। কাকা, আমি কিন্তু কিছু কই নাই, সামান্য 2-4টা সৎভাবে কাজ করি, ডাল ভাত খায় বেঁচে থাকি। কাকা, আপনার নগদের দোকান এখন কে দেখে? কে দেখবো, দোকান বন্ধ, তালা মারা। কাকা, দোকান বিক্রি যদি কোনো প্ল্যান থাকে আমারে জানায়েন। কি ব্যাপার মফিজ, তুমি কি আবার দোকান বেচা কিনার দালালি শুরু করলো নাকি? কাকা, দালালি না, আমি নিজেই বসুম, ভালো দাম পাইবেন, 1 মুঠে সব টাকা দিয়া দিব। এই তোমার ডাইল ভাতের নমুনা। মফিজ, আমি দোকান বিক্রি করব না। কাকা, কাস্টমার কিন্তু হারাইবেন। তাছাড়া রানিং দোকান যদি বন্ধ রাখেন, এই সবার জন্য তো অসুবিধা। আমি যাই মফিজ, আমার কামের দেরি হয়ে যেতেছে। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম যাতে মাতাল তালে ঠিক।
মিলন ভাই, কি খবর? কাজটা কিন্তু তাড়াতাড়ি শেষ করতে হইব। ঠিক আছে। যে মানুষটা অন্যের উপকার করে তাকে বিপদ আপদে আগে আসে, তার কখনো ক্ষতি হইতে পারে না। আমার টাকা কি জঙ্গলে ধরছে? তুই যে এনে যায় খরচ করবি? এর লেগেই না আপনার আমার ভাল লাগে না, মানুষের লেগে নিজের জীবন দিয়ে দিতে চান। আল্লাহ, তুমি আমার পোলার মনের আশা পূর্ণ করো। এবার আমরা গরু কিনুম, গরু কিনার বাজেট 1 লক্ষ টাকা। বাপে ঘরে খেতে কাম, হ্যাঁ দিব লাখ টাকা দিয়ে কোরবানি। না, এই গরু কুরবানি হইতে দিব না। ভাতিজা, কি নাস্তা খাইলা? দুপুরে আগে কিন্তু খাওয়ার নাই। কাকা আমি সকালে খাইতে পারি না। তা কাকা অফিসে যাবেন কখন? অফিসে কালকা যেমন তয় তোমার ডিউটি আজকে থেকেই শুরু। আজ থেকে? কি কাজ কাকা? তেমন কিছু না, এ ধরো এটা ঠিকানা মতো পৌঁছা দিবা, পারবো না? পারুন কাকা। এলো এলো রাস্তা খরচ, লাগলে চায়া নিবা, লজ্জা করো না, বুঝছো? আসছে কাকা। শোনো, এই ব্যাগটা ঠিকানা মতো একজনে দিবা। সে তোমার ছোট্ট একটা ব্যাগ দিব, সেইটা নিয়ে তুমি এখানে চলে আসবা, পারবা না? কোনো ব্যাপার না কাকা। তা কাকা ব্যাগে কি আছে? এইখানে জরুরি কিছু ওষুধ আছে। একজনে অনেক কষ্ট করে ওষুধগুলি জোগাড় করছে, তার আত্মীয়র কাছে পাঠাই দেব। এটা একজনের আমানত, যার আমানত তার হাতে তুলে দেওয়াই তোমার কাজ। খবরদার আরেকজনের আমানত খেয়ানত কইরো না। ব্যাগটা সাবধানে নিও, রাস্তাঘাটে খোলার দরকার নাই, বুঝছো? জি বুঝছি। গুড। চাটা তাড়াতাড়ি শেষ করো, তাড়াতাড়ি বাইরে যেতে দেবো। চলো। ভাই, কি খবর? রাজুরে পুলিশে ধরছে? ওলাটা হাঁটার উপরে আছে, এক জায়গায় খাড়াইলে পুলিশে ধরায় দেবো। তাড়াতাড়ি করেন, এই সুযোগ জানি মিস না হয়। তুমি কোনো চিন্তা করো না, আমি দেখতাছি, ফোন রাখো। কি কাম হইলো? এই
ভাই বুঝলাম না কেমনে হইব এটা? এই যে মাইরা দিল এইভাবে? আরে আরে ভাই ইচ্ছে করে তো করি নাই এটা, এটা তো অ্যাক্সিডেন্ট। আপনার ড্রাইভার পোলাটারে মারছে, ড্রাইভার আমার কথা তুলে দেন। পোলাটারে মারে নাই, আর ড্রাইভারকে আপনাদের হাতে তুলে দিলে কি পোলাটা ভালো হয়ে যাবে? পোলাটাকে হাসপাতাল নিতে হবে ভাই। ধরেন একটু সাহায্য করে আমার গাড়িতে তুলে দেন, আমি নিয়ে যাবো হাসপাতালে। ভাই বুঝলাম না এইবার কি হইতাছে এটা? আরে বাবা আপনারা একটু থামেন, আপনারা টানছেন। এমন কি ভাই একটা মানুষ মাইরা লাইছে? আরে মরে নাই। অফিসার, আমি বিজনেসম্যান কামাল আহমেদ। এই ছেলেটা আচমকা আমার গাড়ির উপরে এসে পড়ছে, প্লিজ হেল্প করেন, আমরা ছেলেটাকে হাসপাতালে নিতে চাই। আপনাকে আমাদের সাথে থানায় যেতে হবে। থানায় যাবো, কোর্ট কাছারি সবই হবে, কিন্তু আগে ছেলেটাকে বাঁচাতে হবে অফিসার, বুঝতে হবে। এই একটু ধরো। মা কলেজে গেলাম, একটু এদিকে মা। খাইছস? ও মা খাইছি। তাড়াতাড়ি যাস, সাবধানে যাস। আচ্ছা তুমি চিন্তা করো না, আমি যাই। আচ্ছা। রাজুর কোনো খোঁজ পাইছো আম্মা? না রে বাবা, এখনো মোবাইল বন্ধ। আমার খুব টেনশন হইতাছে। তুই কেমন আছিস বাবা? আজকের মধ্যে যদি খোঁজ না পাও, আব্বারে কইবা কালকে একটু থানায় যাইতে। আচ্ছা, তোর শরীরটা কেমন বাবা? কণ্ঠ কেমন জানি লাগতাছে, কি হয়েছে? আমি ভালো আছি আম্মা, আমার কিছু হয়নি। আম্মা ফোনটা রাহি তাইলে, আমার ঢাকায় 2-3টা বন্ধু আছে, আমি একটু ওকে কল করে দেখি। কাজের খোঁজে যাইতে বেড়াইছে, আমার মনে হয় ঢাকায় গেছে। রাখি আম্মা। বন্ধু, তুই ঢাকায় আছোস? চাচা, আপনি মানে মাফ করে দেন, রাজুরে পুলিশ দিয়ে ধরাইতে পারিনি। তবে একটা কাজ ভালো গেছে, রাজুরে আপনি ক্ষতি চাইছিলেন, ওর তো চরম ক্ষতি হয়ে গেছে। ভাগ্য ভালো থাকলে সোজাও করে। চাচা, আপনি আমারে জুতা মারলেন? ওরে কোজাতের আসারি, ওরে আমি জানে মারলে কি খুশি হইতাম? ওরে পুলিশটা ধরাই দিলে আমি খুশি হইতাম, আর ও বদলাম হইতো। সামান্য এই কাজটা তুই করতে পারলি না। চাচা, 10 বছর ধরে আমি আপনার কাম করি, কোনোদিন নিমুখ হারামি করি নাই। আর আপনি আমার জুতা মারলেন? মারছি কি করবি? ওই ছোট লোক, মারছি কি করবি? তোর মতন আরো 10টা কুত্তা আছে আমার হাতে। এই রাজু যে অ্যাক্সিডেন্ট করছে তার প্রমাণ কি? তুই তো নিমখ হারাম বেইমান। চাচা, কামটা আপনি ঠিক করলেন না। আপনার কাছে 10টা কুত্তা থাকতে পারে, কিন্তু এই মফিজ একটাই। মনে রাখেন, আপনি ভুল করলেন। আমার নাম বেচা দালালি কইরা 2টা পয়সা কামাইছিস, আর তোর ভাব বাইরা গেছে না? মনে রাখিস মফিজ, ওর পয়সা থাকলো গাদার থেকে ওসা থাকে। যা যা, তুই আমার কাছ থেকে যা। আপনি কামটা ভুল করলেন চাচা। বেঈমানের বাচ্চা, এখন নাটক করে তুই আমার টাকা মাইরা গেছে। ডাক্তার সাহেব, রোগীর কি অবস্থা এখন? ভাগ্যটা ভালো, মাথায় তেমন আঘাত লাগেনি, কিন্তু পায়ে গুরুতর জখম হয়েছে। ঠিক হবার চান্স আছে, কিন্তু যদি ঠিক না হয় তাহলে সারা জীবন খুঁড়িয়ে অথবা লাঠির ভর নিয়ে হাঁটতে হবে। এক্সকিউজ মি ডাক্তার, আমি বলছি কি, ছেলেটার উন্নত চিকিৎসার জন্য আমি ওকে বিদেশে নিয়ে যেতে চাই। টাকা পয়সা যা লাগে আমি দেবো, আপনি কি বলেন? ছেলেটার জ্ঞান ফিরুক, তারপরে কথা বলি। এক্সকিউজ মি। এখন কি করবো স্যার? আগে ছেলেটা ফ্যামিলিতে খবর দাও, তারপর দেখা যাবে। জ্ঞান ফেরার অপেক্ষা করি।
নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। আসসালামু আলাইকুম জহির ভাই, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। দোকানে নগদে কিছু টাকা আছে, কয়টা নগদে টাকা দিতে পারবা? দোকান পরিষ্কার করলাম, ব্যবসা করতে বসি নাই। রমিজার রাজু কেউই নাই, তুমি তো আবার লেনদেন করতে পারবা না। আমি কই কি তুমি দোকানটা বেচা দাও, অনেক টাকা দিব। হযরত ভাই, এই দোকান আমার 2 পোলার স্মৃতি, আমি দোকান বেচুম না। ঠিক আছে, যদি বেচো তুমি আমার কইও। আরে দোকান বন্ধ রেখে কোনো লাভ নাই, নগদে অনেক লাভ। বিদেশ থেকে মানুষ নগদে টাকা পাঠায়, কত সুবিধা। হযরত ভাই, দোকান বন্ধ করবো, আপনি জানতো? জহির, সাহায্য টাহায্য কিছু লাগবো নাকি? হযরত ভাই, আপনি জানতো? আসসালামু আলাইকুম। জহির ভাই, আমি রাগের মাথায় রাজুকে মারছিলাম, তুমি আমার মাফ করে দিও। আসি। কেমন আছো এখন? কোথায়? তুমি হসপিটালে। তোমার ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমরা তোমাকে হসপিটালে নিয়ে এসেছি। আচ্ছা, তোমার নাম কি? তোমার বাড়ি কোথায়? তোমার নাম বলো, তোমার বাড়ি কোথায়, আমরা তোমাকে তোমার বাড়ি পৌঁছে দিব। আমি বাড়ি যাব না, আমি বাড়ি যাব না। প্লিজ, ওকে কোনো ব্যাপারে প্রেশার দিবেন না, প্লিজ। স্যার প্লিজ আমার সাথে আসুন। স্যার, আমার কেন যেন মনে হচ্ছে ছেলেটা বাড়ি থেকে পালিয়ে আসছে, তার ঠিকানা বলতে চাচ্ছে না বাড়ি। এখন কি করি বলুন তো? সুস্থ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, সুস্থ হলে বুঝিয়ে শুনে বাড়ি পাঠানোর ব্যবস্থা করব। ঠিক আছে, তাহলে এখন আমি কি করব? আপনি এখন বাসায় চলে যান, দরকার হলে আপনাকে ফোন দিলে আপনি থানায় আসবেন। ডাকলে আমি অবশ্যই আসবো। আমি আশা করি আপনাকে ডাকতে হবে না, আমি নিজে চলে আসবো। আমরা সিসিটিভির ফুটেজে দেখেছি ছেলেটা দূরে এসে আপনার গাড়িতে পড়ছে। আপনার গাড়ি চালকের কোনো দোষ নেই, কিন্তু ছেলেটি যদি মামলা করে আপনাকে নির্দোষ প্রমাণ করার জন্য আপনাকে আদালতে যেতে হবে। অফিসার, আমি আইনি জটিলতা যেতে চাচ্ছি না। আচ্ছা, আমি যদি ছেলেটাকে উপযুক্ত ক্ষতিপূরণ দিয়ে দিই তাহলে? সব কিছু নির্ভর করছে ছেলেটার উপরে। ছেলেটি যদি মামলা না করে তাহলে কোনো সমস্যা নেই। অফিসার, আপনি তো আমাকে টেনশনে ফেলে দিলেন। আচ্ছা, আমি যদি ছেলেটাকে কনভিন্স করতে পারি তাহলে? তাহলে তো কোনো সমস্যা নেই। অফিসার, আমি নির্দোষ প্রমাণিত হলেও আমি ছেলেটাকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে চাই। বেশি খারাপ লাগছে রে শরীফ। রমিজের অবস্থা দিন দিন খারাপ হইতেছে, ম্যানেজার সাহেবের বিষয়টা জানানো লাগবে। ওর বাড়িতেও বিষয়টা জানানো দরকার। হ্যাঁ, ওর বাড়িতে কিছু জানিস না প্লিজ। বাবা মা এমনি রাজুরে নিয়ে টেনশনে আছে, আর নতুন কোনো টেনশন দিলে অসুস্থ হয়ে যাব। কিন্তু তোরে নিয়ে তো আমাকে বেশি টেনশন হইতেছে। আরে চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাইব। আমার জ্বর আইলে 7 দিনের আগে যায় না। জ্বর ঠান্ডা এসব কোনো অসুখ বাড়িতে থাকলে তো সব জ্বরে পাত্তাই দিতাম না। আচ্ছা, তোর কি কিছু খাইতে মন চায়? খাইতে মন চাইলে বল, আমি বাইরে যেতেছি। বাড়িতে কিছু টাকা পাঠাবো নগদের মাধ্যমে। ছোট বোনটারে দেখতে আসতে পাত্রপক্ষ, তাই কিছু টাকা পাঠাইতে হইব। তোর কিছু খাইতে মন চাইলে বল, আসার পথে নিয়ে আস মনে। খুব ঝাল কিছু খাইতে ইচ্ছা করতেছে। আচ্ছা, আমি তাহলে কাবাব নিয়ে আসতেছি। টাকা নিয়ে যা। দূর বেটা, আমি গরিব হইতে পারি কিন্তু ফকির না। তুই তাইলে রমিজের পাশে বস, আমি যাবো আর আসবো। শরীফের বাড়ি কত আনন্দ,
আরও বিদেশে। হায়রে প্রবাহী জীবন, কতই না নিষ্ঠুর। এই যে মাগো থাকি এত দূরে, বহু দূরে, দেশের জন্য কেমন করে মন। বাবার মতো আদর আমায় কেউ করে না মাগো, কেউ করে না তোমার মতো যতন। হৃদয় খালি পড়ে মাগো কান্না নেমে আসে, কেমন আছি দেখে যাও এই দূর পরবাসে। সুমা, ভাত খেতে চল, তোর বাপ ভাত নিয়ে বসে রইছে। খামো না, আমি খিদা নাই। এই তুই কি মনে করছিস তুই না খায় বয়ে থাকলে তোর বাপ খুশি হয়ে তোর রাজুর লগে বিয়া দিয়ে দিব? মা আল্লাহর রাস্তায় কোনো ফালতু কথা কইও না। কতবার কমু তোমগরে রাজুর লগে আমার কোনো সম্পর্ক নাই, তুমি সামনে থেকে যাও, আমি খামো না। রাজুর লগে সম্পর্ক নাই? এই তাহলে কার লগে তোর সম্পর্ক? কারো লগেই কোনো সম্পর্ক নাই। আমি কি তাহলে ভুল শুনছি? মা তুমি কাজটা একদমই ঠিক করো নাই, না বুঝা না হই না তুমি প্যাচ লাগাইছো। আমি যা করছি তোর ভালোর জন্য করছি। তুই যেদিন মা হবি এরকম বেঠিক কাজ তুইও করবি। আব্বা, আব্বা, আব্বা। রাজু বাজান, তুই আইছস? কই আসছিলি এতদিন? কই গো? রাজু, বাসান তুই আইছস? মেজো ভাই তুমি আইছো? বাবা রাজু, তোর পায়ে কি হইছে? সে মেলা কথা আব্বা। এই ধরো, ইচ্ছা মতো বাজার করে আনো, অনেক খিদা লাগছে, গরম গরম ভাত খামো। এই ড্রাইভার ভাই, তোমার নাম কি? স্যার ইমন। এই নাও। স্যার ব্যাগ। স্যার আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা রাজু, কই আসছিলি এতদিন? রমিজের বাপ, রমিজের ফোন দেও। রাজুর লেগা রমিজ রোজ 8-10 বার ফোন দিত। আমি ফোন দিতাছি। রমিজের বাপ, তুমি তাড়াতাড়ি বাজারে যাও, বাজার থেকে একটা বড় ইলিশ মাছ আর তাজা শাকসবজি লই আইও, আর লগে গরুর গোশত লই আইও। আচ্ছা যাইতাছি। বাবা রাজু, তোর পায়ে, তোর কপালে দাগ, তুই কি কারো লগে মারামারি করছস? আব্বা সে মেলা কথা, পরে হইনো। তুমি বাজারে যাইবা না? বাজারে যাও। মেজো ভাই বড় ভাইজান ফোন দিছে। আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছো ভাইজান? ওয়ালাইকুম সালাম। ভালো আছিলাম না রে, তোর কথা শুনে এখন খুব ভালো লাগতেছে। কেমন আছিস ভাই? কই আছিলি এতদিন?